লুঙ্গি পরা কিন্তু সুন্না, এটা মাথায় রাখবেন। লুঙ্গি পরা কি বলেন তো? সুন্না। আব্দুল উজ্জা বলছে, চাচা এবার থাকেন, চলে যাই। চাচা ডাক দিয়ে বলছে, কোথায় যাও? জামাটা আছে, জামাটা ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা গা থেকে জামাটাও খুলে দিলেন, পরনে শুধু বাকি আছে লুঙ্গিটা। আপনি আর আমি জান্নাত যাব, আব্দুল উজ্জাও জান্নাত যাবে, পার্থক্যটা নির্ণয় করেন বিবেক দিয়ে। আব্দুল উজ্জা চলে যেতে চায়, চাচা আবারও থামিয়ে দেয়। আব্দুল উজ্জা, কোথায় যাও? তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটা কিন্তু তোমার টাকা দিয়ে কেনা না, ওটা আমি তোমাকে দিয়েছিলাম, ফেরত দিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা ভীষণ লজ্জায় পড়ে গেলেন। আহারে, কালিমা পাঠ করার কারণে লুঙ্গিটাও ফেরত চাইছে আমার চাচা। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে বলছে, চাচা একে একে সবই তো আপনি নিয়ে নিলেন, সবই তো আপনাকে আমি দিয়ে দিলাম গো চাচা। শেষ সম্বল লজ্জা নিবারণ করার জন্য লুঙ্গিটাই আমার কাছে আছে চাচা, মেহেরবানি করে লুঙ্গিটা আমার কাছ থেকে নিয়েন না, আমি লজ্জায় পড়ে যাব গো চাচা। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা এখনো চিন্তা করে দেখো, হয় কালিমা ছাড়বা নয়তো লুঙ্গি দিয়ে দিবা, হয় কালিমা দাও না হয় লুঙ্গিটা দিয়ে দাও। এমন পরীক্ষার মধ্যে পড়েছে আব্দুল উজ্জা, তামাম পৃথিবীর এক করে দিলেও একটা লুঙ্গির সাথে কালিমার তুলনা। আপনার আমার লাইফে এরকম হয়েছে কোনোদিন? হবে? কিয়ামত পর্যন্ত এরকম ইমান লুঙ্গির বদলে কালিমা নিয়েছে পৃথিবীর ইতিহাসে একটাই মানুষ, একটাই সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। তাকে জুল বিজাদাইন বলা হয়, দুইটা কম্বল দুইটা কাপড়ের অধিকারী। আব্দুল উজ্জা অনেক রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, কিন্তু চাচা মানে না, না তোমাকে লুঙ্গিটাও দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা লজ্জায় কালিমা তো আর ছাড়তে পারে না, চাচা নিয়ে নেন, আজকে কালিমা পাঠ করার জন্য লুঙ্গিটাও আমাকে দিতে হচ্ছে। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দিয়ে লজ্জাস্থান চিপে ধরে এবার বাড়ির মধ্যে চলে গেলেন কান্নাকাটি করতে করতে। মা ছিল সৎ মা, বাবা বিবাহ করেছে, আসল মা মারা গেছে। সৎ মার কাছে গিয়েছে। সৎ মা এই 17-20 বছরের যুবককে দেখে চোখ চিপে ধরেছে, বাবা তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? আব্দুল উজ্জা বলছে, মা লুঙ্গিটাও আনতে পারলাম না, ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে লুঙ্গিটাও নিয়ে নিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এখন তুমি আমার কাছে কি চাও? মা আপনার কাছে থাকার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই, এক টুকরো কাপড় আমাকে দেন। যে ঈমান আনার কারণে লুঙ্গিটাও আনতে পারলাম না, আমি আর মক্কায় থাকতে চাই না, চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশে মদিনায়। বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জার মা একটা কম্বল দিলেন, কম্বলটা মাঝ দিক থেকে ছিঁড়ে একটা উপরে আর একটা নিচে, তাও শর্ট জিনিস, হাঁটু দেখা যাচ্ছে এমন অবস্থা। আব্দুল উজ্জা এই কম্বলটা জড়িয়ে মদিনার দিকে রওনা শুরু করলেন। কয়েকদিনের পথ। মদিনায় গিয়ে মসজিদে নববীর গেটের সামনে আব্দুল উজ্জা এবার বসে আছে। ক্ষুধার্ত মানুষ, পেটে খাবার নাই, ধুলো বালিতে চেহারাটা মলিন, অসহায় অবস্থায় বসে আছে আব্দুল উজ্জা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে দেখছেন একটা উস্কো খুস্কো মলিন একটা চেহারার মানুষ গেটের মধ্যে বসে আছে। আল্লাহ রসুল গিয়ে বলছেন, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, আহারে কালিমা পাঠ করার কারণে তোমার চাচা তোমাকে লুঙ্গিটাও আনতে দিল না, কি নিষ্ঠুর মানুষ। আল্লাহ রসুল সাহাবীদেরকে অনুমতি দিলেন, সাহাবীরা যাও, আমার এই সাহাবীকে তোমরা ইসলাম কবুল করেছে, কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, এর খাবারের ব্যবস্থা করো, পোশাকের ব্যবস্থা করো। আসহাবে সুফাদার খাওয়ার ব্যবস্থা করা হলো, কোরআন শিক্ষার ব্যবস্থা করা হলো। এবার আব্দুল উজ্জা কোরআন শিখার পর দিন রাত কিছুই মানে না, শুধু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকে। বলে আল্লাহু আকবার। সাহাবীরা নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা সব সময় জোরে জোরে কোরআন পাঠ করে, আমরা বিশ্রাম নিতেও পারি না, আর ঠিক মতো ঘুমাতেও পারি না, আবার আমার একটু সমস্যা হয়ে যায়। আল্লাহর নবী বলে, সাহাবীরা
আব্দুল উজ্জাকে তোমরা নিষেধ করিও না, আব্দুল্লাহকে নিষেধ করিও না, কারণ আব্দুল্লাহ যে ত্যাগ স্বীকার করে কালিমা পাঠ করেছে, তোমরা ওর মতো হতে পারবা না। আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন পাঠ করতে দাও, বাধা দিও না বলে আল্লাহু আকবার। সে জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে তার আত্মাটাকে শীতল করুক, ঠান্ডা করুক, কারণ সে অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল।